বেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে সবাই এখন স্নান ধান করে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় সকাল 10টা। তো 10টার পরে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। বৌদি, আমি, দাদা, আমার মেয়ে, আমার বর সবাই মিলে এখন দক্ষিণেশ্বরের উদ্দেশ্য। তো এখন দেখো বন্ধুরা, আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, কোন্নগর স্টেশনে, আর ট্রেন আসবার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো অবস্থা দেখো, পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো ট্রেনও অলরেডি চলে এসছে আমাদের, এখন ট্রেনে ওঠার সময় আর কি। আমরা ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মনে হচ্ছে ট্রেনে প্রচুর ভিড় হবে, যেতে পারবো না হয়তো, কেন কি যেহেতু ছোট বাচ্চা আছে। তারপরে দেখলাম যে কপালটা খুবই ভালো, অতটাও ভিড় ছিল না। তো চলো এখন ট্রেনে উঠে পড়া যাক। আর দেখো এই যে সামনে দাদাটা একভাবে দাঁড়িয়ে আছে, মানে ট্রেনে সববার আগে উঠতেই হবে ওনাকে আর কি, কেউ আগে উঠলে হবে না। বৌদিকে বলেছিলাম পেছন থেকে একটু ভিডিও করতে, বৌদি পুরো ট্রেনের ভিডিওটা নিয়েছে, কিন্তু আমাকে দেখায়নি অতটা। তো তারপরে দেখো স্টেশন থেকে নেমে আসার পরে এখানে এই যে নিচে নেমে যাচ্ছে আর কি। এখান থেকে এত কাদা, জল, প্রচুর বৃষ্টি হয়েছিল না, তো জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হচ্ছে। আর কি করা যাবে বলো, দক্ষিণেশ্বরে যেহেতু যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো তারপরে দেখো আমরা এখন অটোতে উঠবো, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো কি বাজে অবস্থা হয়ে গেছে গরমে। আর শেষে আমরা অটোতেও উঠে পড়েছি। তোমরা বলো তো এটা কোন ব্রিজ হতে পারে, তোমরা ভালো করে দেখো। আর এই অটোতে যেতে যেতে না পেছন থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের পেছনটা আর কি। এটা কোন ব্রিজ তোমরা বলো, এটা আমি পরে তোমাদেরকে জানাবো এটা কোন ব্রিজ। আমারও প্রথম দেখে মনে হয়েছিল এটা হাওড়ার ব্রিজ হয়তো, কিন্তু এটা হাওড়ার ব্রিজ না। তোমরা বলো এটা কোন ব্রিজ হতে পারে। দেখো এই যে দেখা যাচ্ছে এই যে নদীটা, এই নদীটা পার হয়ে গেলেই কিন্তু ওই যে দক্ষিণেশ্বর মন্দিরের পেছনটা দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর। আমরা এর আগের বারে এসেছিলাম বেলুড় মঠে, কিন্তু দক্ষিণেশ্বরে আসিনি। তার কারণ একটাই ছিল যে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য আজকে শুধুমাত্র দক্ষিণেশ্বরে এসেছি আর কি। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির সাথে সাথে না প্রচণ্ড গরম। তো দেখো এসে গেছি, কত সুন্দর জায়গাটা।